চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপবিভাগের কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের তদন্তে এবার মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। চট্টগ্রামের চসিক কার্যালয়ে মঙ্গলবার সকালে হানা দেয় দুদকের এনফোর্স ইউনিট। চট্টগ্রাম জেলা কার্যালয় চট্টগ্রাম ১ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুদক জানায়, অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি সংগ্রহ করা হয়েছে। কথা বলা হয়েছে মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিবের সঙ্গেও। রেকর্ড যাচাই বাছাই শেষে দ্রুতই কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তারা। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, পদোন্নতিতে অনিয়মের বিষয়ে দুদকের একটি টিম আসেন, যে পদ আমরা ইতিমধ্যে বাতিল করেছি। ওই যে ওনারা জানতে আসছিল কি, ওরা ওই যে আমাদের একটা প্রমোশনের ক্ষেত্রে ওই যে একজনকে প্রমোশন দেওয়া হয়েছিল, পরে আমরা যেটা বাতিল করছি। এদিকে সহকারী প্রকৌশলী পদে এক কর্মকর্তা যেখানে মৌখিক পরীক্ষায় ফেল, তাকে আবার দেওয়া হয়েছে প্রমোশন। অবাক করা বিষয়, ফেল করা অফিসিয়াল নথি ও পদোন্নতির আদেশ এই দুই ফাইলেই ছিল মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নিজস্ব স্বাক্ষর। এই ঘটনায় বিস্ময় ও বিতর্কের সৃষ্টি হয়েছে সিটি কর্পোরেশনের ভেতরে ও বাইরে। অভিযোগ উঠেছে তদবির, রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার অপব্যবহারের। তবে শেষ পর্যন্ত মেয়রের স্বাক্ষরিত আরেক আদেশে পদোন্নতির আদেশ বাতিল করা হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। পদোন্নতি নিয়ে আলোচনায় থাকা চসিক কর্মকর্তা রূপক ২০১৩ সালে প্রমোশনের জন্য যোগ্য হলেও তা বাস্তবায়িত হয় ৮ বছর পর। ২০২১ সালে এমন বেশ কয়েকটি অনিয়মের তথ্য আসতেই শুরু হয়েছে এই তদন্ত। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।